Hello, Assalamualaikum. Welcome to Chemistry of English. Today I'm going to talk about degree. Degree, what is this? And what's the meaning of degree and what's kind of work of it and what kind of use of it? Do you know about degree? অ্যাকচুয়ালি আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডিগ্রি। এখন ডিগ্রিটা কি? আগেই একটা কথা বলে রাখতে চাই, সেটা হলো আমরা যে বিষয়টা শিখব সেই বিষয়টা কেন শিখব, কিভাবে শিখব এবং কোন কোন ক্ষেত্রে এই শেখনটাকে প্রয়োগ করব সে বিষয়ে যদি আমাদের সচল ধারণা না থাকে, স্বচ্ছতা না থাকে, তাহলে সেই শেখাটার প্রতি আমাদের বিষণ্ণতা কাজ করবে, ভালো লাগা কাজ করবে না। আপনি যে বিষয়টা শিখবেন সেটার মধ্যে যদি আপনি এনজয় ফিল না করেন, ভালোভাবে একটা এক্সাইটমেন্ট কাজ না করে যে আমি এটা কেন শিখছি, এই কারণে শিখছি, এভাবে এটা ব্যবহার করতে পারবো, এইভাবে এর ব্যবহারটা করে আমি এটা শিখতে পারবো, এটা যদি আপনি স্বচ্ছ থাকেন তাহলে আপনার শেখনটা হবে চমৎকার। সো আজকের যে বিষয়টা আমি এখানে দেখছি ডিগ্রি। ডিগ্রিটা আমি এটা কি গ্রামার নাকি এটা স্পোকেন ইংলিশের অংশ? অনেকের ক্ষেত্রেই হয়তো যে আমার তো গ্রামার নেই, তাহলে আমি কেন ডিগ্রিটা শিখবো? বিশেষ করে ক্লাস 6 to 10 যাদের এখন নিউ কারিকুলাম এবং তাদের বইয়ের আলোকে যে গ্রামার তো নেই, গ্রামার প্রশ্নের আলোকে তো আমাদের এটা দরকার নেই, বা যারা ইন্টারমিডিয়েটে রয়েছেন তাদের হয়তো এটা রয়েছে, কিন্তু 6 to 10 এটা নেই। কিন্তু আমাদেরকে এটা আদৌ শেখা জরুরি, এটা একটা প্রশ্ন থাকে। আসলে গ্রামারটা কি গ্রামার হিসেবে শিখবো নাকি এটা আমি ব্যবহার করতে পারবো, এই ধরনের কনফিউশন আমাদের অনেকের মধ্যে রয়েছে। যেমন প্রথম যে প্রশ্নটা থাকবে, যেমন হলো এটা কাকে বলে, এটা কাকে বলে, এটা কত প্রকার, কি কি, এটা সম্পর্কে আমার একটা স্বচ্ছ ধারণা থাকলো। এবং এটা কি, এটার কাজ কি, এটার কাজ কি, গ্রামার হিসাবে এটা শেখা কতটা জরুরি, গ্রামার হিসাবে কি এটা শেখা জরুরি যে আমি গ্রামার হিসাবে শিখছি, দ্যাট মিনস আমার গ্রামার আছে, ডিগ্রি আসবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমার গ্রামার হিসেবে আসবে, আনসার করতে হবে। যারা বিসিএস ক্যাডার পরীক্ষা দিচ্ছেন, কারণ পরীক্ষাটা দিতে হবে, তাদেরও দেখবেন যে এই ডিগ্রিটা রয়েছে, এবং যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদেরও এটাকে অ্যাপ্লাই করতে হবে। সো গ্রামারটা তো রয়েছে, সেই সাথে গ্রামার হিসেবে কতটা জরুরি, অবশ্যই অনেক জরুরি, এটা অবশ্যই শিখতে হবে। সেই সাথে স্পোকেন ইংলিশে এর ব্যবহার কি রয়েছে, গ্রামারের ব্যবহার স্পোকেন ইংলিশে কি রয়েছে? অনেকে এই ব্যাপারে কনফিউশন প্রকাশ করেন যে আমি এই গ্রামারটা আলাদা শিখবো নাকি স্পোকেনটা শিখবো। স্পোকেনটা বলতে কি অনেকে বোঝে যে এই বিষয়টা আমি মুখস্থ করব, কিভাবে সকালে ওঠার কথাটা বলতে হয়, কিভাবে কাজ করে এই কথাটাকে আমি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করে বলবো, কিভাবে শিখবো, কিভাবে প্র্যাকটিস করবো, এটাই কি শুধু স্পোকেন ইংলিশ? একেবারে না। গ্রামারটা একটা অংশ হলো স্পোকেন ইংলিশ। কিভাবে? যেমন গ্রামারটা আপনি যা কথা বলেন, মানে আপনি যদি না বুঝে ইংলিশে কথা বলেন কিন্তু সেখানে গ্রামারের ব্যবহারটা আপনি বোঝেন না, কিন্তু আপনি যদি বুঝে বুঝে স্পোকেনটা শেখেন, আপনি যদি ব্যবহার করতে পারেন, আপনাকে অগণিত সেন্টেন্স, অগণিত রুলস মুখস্থ ছাড়াই আপনি আপনার স্পোকেন লেভেলে অনেক টপার হতে পারবেন। সেটা হলো যেমন আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলতে গেলে আমরা অনেকে যারা পড়াশোনা জানে না তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে, কিন্তু এখানে যে ব্যাকরণের ব্যবহার রয়েছে তারা কি এটা বোঝে? কিন্তু আপনি যদি বুঝে ব্যবহার করতে পারেন, আপনার বলাটা ধরনটা আরো শ্রুতিমধুর হবে এবং কনফিডেন্টলি আপনি এটা বলতে পারবেন। তাহলে গ্রামারটা শিখে আমরা যদি এটাকে স্পোকেনের পার্ট হিসাবে শিখি, বুঝি, প্রয়োগ করি, তাহলে আমাদের যাদের গ্রামার হিসাবে প্রয়োজন তাদেরও কাজে লাগলো, যাদের স্পোকেনে এগিয়ে থাকতে হবে তাদের তো আরো বিশাল সুযোগ রয়েছে। সো আমরা একসাথে শিখবো। আমি আগে বলেছি যারা আমার টেন্সের ভিডিওগুলো দেখেছো, টেন্সটা যদি শিখতে পারো একেবারে রুট লেভেল থেকে একদম ডিপলি প্রত্যেকটা পার্টকে যদি আপনি শিখতে পারো, তাহলে এটা দিয়ে কিভাবে 50-60% স্পোকেনে এগিয়ে থাকা যায় সেটা বুঝবে। সো আজকে আমি এটাকে গ্রামার হিসেবে শেখাবো, সেই সাথে এটা কিভাবে স্পোকেনে তোমার ব্যবহার করবে সেটাও শেখাবো। তবে আজকের যে পার্টটা একেবারে শুরু থেকে থাকবে, আমি আজকে গ্রামারের ডিগ্রির প্রথম অংশ রয়েছি, আমি কিন্তু টেন্স ভয়েস স্টেপ বাই স্টেপ দিয়ে থাকি। যারা মিডলের দেখো যে মধ্য ভিডিওটা দেখে থাকো, তারা আমার আগের ভিডিওটাও দেখলে পুরোপুরি একটা লিঙ্ক করতে পারবে। যেমন ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কাকে বলে, কোনো কিছু
কোনো বস্তু বা কিছুর দোষ গুণ অবস্থা, যে কোনো কিছু বা মানুষ বা ব্যক্তি দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাপ, যে কোনো কিছু বোঝাতে যে ভার্বটা ব্যবহার হয় তাকে আমরা ডিগ্রি বলি। এটাকে বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করি, দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাপ, তার সর্বোচ্চ বা সর্বনিম্ন অবস্থা বোঝাতে আমরা ডিগ্রিটার ব্যবহার করি, তাকে ডিগ্রি বলি। এটা কত প্রকার? এটা হলো 3 প্রকার। আমাদের প্রশ্ন হলো ইহা কত প্রকার ও কি কি? ডিগ্রি 3 প্রকার। এটা হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। 3 প্রকারের ডিগ্রি আমরা ব্যবহার করে থাকি। বাট কিভাবে? আমরা দৈনন্দিন জীবনে কি ডিগ্রির ব্যবহার করে থাকি? অবশ্যই। যেমন আমরা যখন একটা স্টুডেন্টসকে বলি এই স্টুডেন্টটা ভালো, ও খুব ভালো মেয়ে, তাহলে আমি ওকে সাধারণভাবে ওকে ভালো বলছি, ওর গুণকে, একজন ব্যক্তির ওর গুণাবলীকে বোঝাচ্ছি, একজন ব্যক্তির দোষগুণ অবস্থা বা বস্তুর দোষগুণ অবস্থা। তাহলে একজন ব্যক্তির যে এই মেয়েটি ভালো, দিস গার্ল বা গার্ল, দি গার্ল ইজ গুড। এই যে ওকে ভালো বললাম, তাহলে এটা গুড, এটা একটা অ্যাজেটিভ, মানে অ্যাজেটিভের একটা রূপের পরিবর্তন হয় যখন অন্য ডিগ্রিতে নিয়ে যাব। ওকে আমি বললাম ভালো, আমার বললো ও ভালো না, ও খারাপ। দ্য বয় ইজ ব্যাড, ও খারাপ, তাহলে ওকে আমি ব্যাড বললাম, ও ভালো বা ও খারাপ। ওকে আমি সাধারণভাবে মডিফাই করেছি, সাধারণভাবে তাকে ইঙ্গিত করেছি, তাহলে এটা হলো পজিটিভ ডিগ্রি। আর যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, কম্পারেটিভটা তো আমরা বুঝতেই পারছি, যেটাকে আমরা কম্পেয়ার করি, এর সাথে ওর আমরা একটা কম্পেয়ার করতে পারি। যেমন ধরো ওর চেয়ে ও ভালো, ওর চেয়ে ও খারাপ, এর চেয়ে ও ভালো, এর চেয়ে ও খারাপ, বা এই একজনের মধ্যে আরেকজন, এই একটি কলম, এই কলমটা ভালো, যখন আমি বলবো এই কলমটা চেয়ে বেশি ভালো, এই কলমটা চেয়ে বেশি দাম বা বেশি সস্তা, এই যে দুজনের মধ্যে অবস্থান, দোষ গুণ, তারতম্য যে আমি যে কম্পেয়ার করছি, সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। যে কোনো দুইটা বস্তু বা দুইজন ব্যক্তি, বা এমন হতে পারে দুইটা জেলা, দুইটা শহর, দুইটা কান্ট্রি, বা দুইটা কান্ট্রি বলতে যেমন আমি ভারত, বাংলাদেশ বা পাকিস্তান বা শ্রীলঙ্কা, এই যে আমি দুইজনের মধ্যে কম্পেয়ার, বা দুইটা বিষয়ের মধ্যে কম্পেয়ার, দুইটা বইয়ের মধ্যে কম্পেয়ার, দুইটা ড্রেসের মধ্যে কম্পেয়ার, যে কোনো দুজন বা দুটি বস্তু বা সংখ্যা, যে কোনো দুটোর মধ্যে কম্পেয়ার যখন করব, সেটাই আমাদের হবে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন আমি বলবো, যেমন কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আমি যেটা বলছি, দিস গার্ল is better, this girl is better than she, this girl is better than XYZ, কাছে ও ভালো, this girl is better বলেছি, ও এসে ভালো। এর আগে বলেছি the girl is good, this girl is better than you, এটা তোমার চেয়ে ভালো, তোমার চেয়ে এই মেয়েটি ভালো, আমি কম্পেয়ার করলাম, তোমার চেয়ে ও ভালো, better than you, this girl is better than you, তোমার চেয়ে ও ভালো। এই যে কম্পেয়ার করলাম, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। এখানে বেটার, কম্পারেটিভের চিহ্ন হিসেবে আমরা বেটার পেয়েছি, অ্যাডজেক্টিভের একটা পরিবর্তন হয়েছে, এবং কম্পেয়ার সূত্রে আমি দ্যান ইউজ করেছি, এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আমি কিন্তু সংক্ষেপে, মানে এটা যে শিখে শিখে লিখে লিখে মুখস্থ করতে হবে এমন না, খুব প্র্যাকটিক্যালি চারপাশে যেটা হচ্ছে, এটাকে একটু আমরা মানে ইমাজিন করব, আমরা কল্পনা করবো, হ্যাঁ আমার সাথে এটা ঘটছে, ঘটনাটা এমন, এটাকে এটা বলে। এইভাবে যদি ক্লিয়ারলি শেখা যায়, কোনো মুখস্থ করতে হচ্ছে না, ফ্র্যাঙ্কলি ইজিলি বিষয়টাকে অবজার্ভ করা যায় এবং ব্যবহার করা যায়। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? সুপারলেটিভ ডিগ্রি বলতে কোনো কিছুর মধ্যে বেস্টটা বোঝাবে, বেস্ট মানে হাইয়েস্টটা বোঝাবে। যেমন এই ক্লাসের এই মেয়েটি সবচেয়ে ভালো, এই ক্লাসে এই ছেলেটি সবচেয়ে ব্রিলিয়েন্ট, মানে ও হলো বেস্ট বয়, বেস্ট গার্ল। বা চট্টগ্রামের পুরো চট্টগ্রামে এই দোকানের মিষ্টিটা খুব ভালো, যদি আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, তাই আমি বলছি এই চট্টগ্রামের অমুক জায়গার এই মিষ্টিটা খুব বেস্ট।
বা অমুক জায়গার বা একটা জায়গার এই ড্রেসের দোকানটা খুব ভালো, বা এইখানে এই কলমগুলোর মধ্যে এই কলমটা খুব ভালো। কোনোটা ভালো, খুব খারাপ, খুব নর্মাল, মানে একদম কোনো কিছুর অবস্থার দোষ গুণ অবস্থার হাইয়েস্ট, খারাপ, ভালো, এটা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি মানে সুপারিয়রটা বোঝানো। একটু চিন্তা করুন, সবচেয়ে বেস্টটা বোঝাতে বা সবচেয়ে নিকৃষ্ট কিছু বোঝাতে আমরা কি সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার করি। ডিগ্রি বলতে আমরা বুঝছি তো, এখানে 3 রকমের ডিগ্রি পেলাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এটা সংখ্যাটা বুঝলাম, গ্রামার হিসাবে এটা খুবই দরকার শেখা, যাতে গ্রামার রয়েছে অ্যাপ্লাই করবো। এবং আরো কেন দরকার, যেমন যে গ্রামার হিসাবে যদি আমি পারফেক্টলি শিখি, এর মানেটা বুঝি, শুধু গ্রামার হিসেবে মানেটা বুঝি, যারা 6 to 10 রয়েছে তারা যখন তোমাদের প্যাসেজটা পড়বে বা কোনো একটা অংশ পড়বে, রিডিং করবে, এটাকে ট্রান্সলেট করতে, এটাকে বুঝতে সহায়ক হবে। তোমরা জানো যে নতুন কারিকুলামে একদম হুবহু প্রশ্ন কমন আসবে না, তোমার জানা জ্ঞান থেকে তার কাছাকাছি আরেকটি বিষয় তোমাকে জ্ঞান প্রয়োগ করতে হবে। তাহলে তুমি যদি ইংলিশ রিডিংটা করতে পারো, রিডিং করে এর অর্থটা বুঝতে পারো, তাহলে তুমি নতুন কিছু সলভ করতে পারছো, তাহলে তুমি ইংলিশে এগিয়ে থাকতে পারছো। এইখানেই তোমার গ্রামারের ব্যবহারটা রয়েছে যারা 6 to 10 রয়েছে। আর যারা ইন্টারমিডিয়েট রয়েছে তাদের তো এই গ্রামারটা রয়েছে, তোমাদের শিখতে হবে, তাহলে গ্রামার হিসেবে এটা শেখা জরুরি। সাথে স্পোকেন ইংলিশে এটার ব্যবহার তো রয়েছে, যেমন কারো সর্বোচ্চ দোষগুণ অবস্থার সংখ্যা তারতম্য বোঝাতে তুমি ডিগ্রির ব্যবহারটা করতে পারছো, ট্রান্সলেট করতে পারছো, এবং ক্লিয়ারলি কনফিডেন্টলি স্পোকেনটা চালিয়ে যেতে পারবে যদি এই পার্টটা তুমি শিখে থাকো। তাহলে কোনো কিছু মুখস্থ করে না যে এই বিষয়টাকে আমি এইভাবে বলতে হবে, মুখস্থ বুঝে বুঝে অ্যাপ্লাই করলেই তুমি এটা ভালোভাবে প্রয়োগ করতে পারবে এবং শিখতে পারবে। তাহলে আমরা এখানে প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেলাম, কাকে বলে, কত প্রকার ও কি কি, গ্রামার হিসেবে এটা শেখাটা কতটা জরুরি, এবং স্পোকেন ইংলিশে এটা আসলে দরকারি। সো আজকে আমি এতটুকুই বলছি। নেক্সট ডিগ্রি কাকে বলে এগুলো তো বলেছি, একটু সংজ্ঞাটা আমি এক্সপ্লেন করবো, সেই সাথে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের সংজ্ঞাটা এক্সপ্লেন করবো, সে সাথে যাদের গ্রামার হিসেবে শিখতে, যেমন সুপারলেটিভ ইন্টু কম্পারেটিভ, কম্পারেটিভ ইন্টু সুপারলেটিভ, এবং এইটা করা শেখাবো যে একটা সেন্টেন্সকে, যেমন একটা সেন্টেন্সকে তুমি সুপারলেটিভ বললে কেমন হয়, কম্পারেটিভে বললে কিভাবে হবে, এবং পজিটিভে বললে কিভাবে হবে, মানে একটা সেন্টেন্স একে আমি চেঞ্জ করতে পারবো। যদি আমি সুপারলেটিভ ইন্টু কম্পারেটিভ করতে পারি, কম্পারেটিভ ইন্টু সুপারলেটিভ করতে পারি, পজিটিভ ইন্টু সুপারলেটিভ, সুপারলেটিভ ইন্টু পজিটিভ, কম্পারেটিভ ইন্টু পজিটিভ, এইভাবে একটা থেকে এটা ট্রান্সফার করতে বললে যে কোনো সেন্টেন্সকেই তুমি পজিটিভলি বলতে পারবে, কম্পারেটিভলি বলতে পারলে, এবং সুপারলেটিভ ব্যবহার করে বলতে পারবে। সো সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ শেখাবো, সে পর্যন্তই অবশ্যই থাকবে এবং এটাকে বোঝার চেষ্টা করবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করতে পারো বা কমেন্ট করতে পারো।